এখন আমরা জগদ্দল ঘাটে দাঁড়িয়ে আছি। আর আমরা পার হবো ওই পাশে চন্দননগরে আমরা যাব লঞ্চে করে, সেটা দেখাবো। আজকে 25শে ডিসেম্বর বিকেলবেলা ভাবলাম কি করি, তো যাই লঞ্চ পার হয়ে পারে যাই। তো এখানে দেখছি অলরেডি একটা লঞ্চ চলে গেছে, তো সেটাকে একটু দেখাচ্ছি। এই দেখুন, নদী এখানে বেশি চওড়া নয়, তো একটা লঞ্চ পার হয়ে যাচ্ছে। এই দেখুন, আমরা লঞ্চ পার হয়ে ওই স্ট্যান্ড ঘাটে যাবো। ওদিকে সূর্য দেখুন, সূর্য পুরো অস্ত যাচ্ছে আর লাল আভা জলের মধ্যে পড়েছে। সূর্যের লাল আভা পড়েছে জলের মধ্যে, দারুণ লাগছে। একদম বিকেল হয়ে গেছে। তো আমরা ওপারে যাবো, একটু ঘুরবো, হাঁটাহাঁটি করবো, আবার চলে আসবো। এই জিনিসটাকে আমরা আজকে একটু এনজয় করছি। 25শে ডিসেম্বর 2023, বছর প্রায় শেষের গোড়ায়। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা ওপারটা ঘুরে দেখাবো। চলুন আমার সঙ্গে দেখাই। এখানে 9 টাকা করে টিকিট কাউন্টার সব টিকিট কাটছে। টিকিট কেটে নিয়ে আমরা যাব, আবার ঘুরে আসবো। চলুন। 9 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে, আর সব লোক দাঁড়িয়ে আছে। অনেক ভিড় আছে, অনেক ভিড় আছে। কিন্তু এই মাত্র লঞ্চ ছেড়ে গেল, তারপরেও দেখা যাচ্ছে এত মানুষের ভিড়। ঠিক আছে, চলুন দেখা যাক। সূর্য কিন্তু ওদিকে অস্ত চলে গেছে, দেখো সূর্য পুরো ডুবে গেছে। উঠতে চলেছি আমরা, লাইন দিয়ে সব যাচ্ছি পরপর, সঙ্গে থাকুন। জেটি দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি, সব ভিড় আছে লঞ্চ ঘাটের দিকে। তো আমরা আস্তে আস্তে যে লঞ্চে উঠবো, চলুন সঙ্গে। আর এখানে নদী বেশি চওড়া না, একদম ছোট সরুই আছে। আসামে দেখেছি ব্রহ্মপুত্র যখন অনেক বিশাল চওড়া, এখানে কিন্তু একদম সামান্য দেখাই যাচ্ছে, ওপাশে লঞ্চ যেটা দেখাই যাচ্ছে। আর এখানে বেশ বড় সাইজের লঞ্চ দেখতে পাচ্ছি, ভেসেল বলতে পারেন। ওতে আমরা উঠে পড়ব। চলুন যে বসি আর একটু শেয়ার করি। সবাই সব বসে গেছে, সিটে বসে গেছে জাহাজের মতো। ফটো লাগবে? চলো এখানে আমরা উঠে যাই। আচ্ছা চলো, ওইদিকে চলো, ওখানে ফাঁকা আছে, ওদিকে চলো, ফাঁকা আছে। এই যে নদী, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও। তো এইখানে আমরা উঠে পড়েছি লঞ্চ তো পুরো ভর্তি হয়ে গেছে, বসার জায়গা টাকা দরকার নেই আর। আমরা সাইডে রেলিং দাঁড়িয়েছি, রেলিং থেকে শেয়ার করছি। বলো কেমন লাগছে? গঙ্গাটা খুব সুন্দর লাগছে, সূর্যটাও অস্ত যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমরা যখন যাব তখন একটু শেয়ার করবো। তো লঞ্চের ভিড়টা একবার দেখিয়ে দিচ্ছি কিরকম ভিড়, ঠেলাঠেলি ভিড়, একদম পুরো প্যাক। বসার জায়গা তো কখন শেষ হয়ে গেছে। আর এদিকে যারা উঠেছে পুরো ভর্তি লোক, মানুষ দাঁড়িয়ে আছে, একদম পুরো ভিড়। তো আমরা চন্দননগর গিয়ে কথা হচ্ছে, তার আগে একটু শেয়ার করব। আর লঞ্চে থেকে যখন দেখাবো, নদীর মধ্যে যখন যাবে সেটা একটু দেখাবো। ভিড় থেকে ওঠেনি, অনেক মানুষ ভয় পেয়ে গেছে, ভিড় থেকে ওঠেনি। লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখুন জেটির থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আর এই জার্নিটা খুব বেশি হলে হার্ডলি 5 মিনিট হবে, ছাড়া আর পৌঁছে যাওয়া। একদম এখানে নদী সংকীর্ণ। তো যাই হোক, এটা মজার জার্নি, একটু শেয়ার করছি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন। যারা আসাম থেকে দেখছেন আর জানেন আসামের নদীগুলো অনেক বেশি চওড়া, আর জার্নি আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় লাগে। আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল আর গঙ্গা, এখানে নদী বেশি চওড়া নয়। তো এই নদীটা পার হতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে। তো সেই জিনিসটা শেয়ার করছি। নদীর মধ্যে দিয়ে আমাদের ভেসেল চালু হয়ে গেছে, আস্তে আস্তে এগিয়ে চলেছি।
আর অনেক মানুষ নিয়ে যাচ্ছে এটা। আমরা চন্দননগর যে স্ট্যান্ড ঘাটে পৌঁছবো, ওখানে পৌঁছে যে জায়গাটা একটু ঘুরবো, আপনাদের জন্য কিছু শেয়ার করব। যারা চন্দননগরে আগে আসেননি তাদের জন্য একটু ভালোই লাগবে আশা করি। 25 ডিসেম্বরের দিনে কিভাবে সেজে উঠেছে স্ট্যান্ড ঘাট একটু দেখাবো। চলুন আমার সঙ্গে, আর সঙ্গে এই নদীটাকে একটু এনজয় করুন। হ্যাঁ হ্যাঁ, ওরা 3 নম্বর যেটি এখন বন্ধ আছে, ওটা বন্ধ করে দিয়েছে। এখন বড় ভেসেল ছাড়া চলে না এখানে। একটা লঞ্চ চলে যাচ্ছে। ওই দূরে দেখা যায় জগদ্দল ঘাটটাও দেখা যাচ্ছে। এই যে লঞ্চ থেকে নেমে গেছি, তো এখন আমরা আস্তে আস্তে যাব, এখানে জেটি ধরে উঠে যাব, স্ট্যান্ড রোডে চলে যাব। আমরা যাচ্ছি আস্তে আস্তে। আসছো? আর ওটা হচ্ছে স্ট্যান্ড ঘাট, চন্দননগর। তো আমরা চন্দননগর পৌঁছে গেছি। এই হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাট বলতে পারেন। লঞ্চ থেকে নেমেছি, আমরা এই রাস্তা ধরে হাঁটছি এখন। ডান দিকে উমেন্স পলিটেকনিক কলেজ আছে চন্দননগর, আর বাঁ দিকে হচ্ছে গঙ্গা। আর এখানে বসার জন্য অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক গাছপালা আছে, সুন্দর করে রাস্তায় ওই লাইট দেওয়া আছে। এখানে একটা যেন মেলার পরিবেশ। ওদিকে ফাস্টফুড অনেক দেখা যাচ্ছে, এগ রোল, চাউমিন, চপ, তারপরে মুড়ি, সঙ্গে সঙ্গে খেলনা, পুতুল, ফুচকা সব পাওয়া যাচ্ছে। আর বাঁদিকে এই সৌন্দর্য, সব দিকে লাইট জ্বলছে, এখন বিকেল হয়ে গেছে। তো হ্যাঁ, এই দেখুন সামনে দেখা যাচ্ছে চন্দননগর মহকুমা আদালত, মানে চন্দননগর ডিভিশনাল কোর্ট। ঠিক আছে, তো আস্তে আস্তে আমি এগোচ্ছি। দেখুন বাঁদিকে বেশ বড় বড় পুরনো গাছ রয়েছে। এই রাস্তা যারা চন্দননগরে আসেননি, যখন আসবেন আপনারা এই জায়গাটা আসলে না, ফিলিংটা পুরো ডিফারেন্ট হবে। কারণ এই চন্দননগর আগে ছিল ফরাসি শাসনে, সেই ফরাসি স্থাপত্য বা ফরাসি বিভিন্ন রকমের বিল্ডিং বা কিছু এখনো আছে এখানে। আর সেই সময়কার দিনের যে ধারা বা ঐতিহ্য এখনো এটা বহন করে চলেছে। চন্দননগরটা টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা আলাদা ভাবনা বা ধ্যান ধারণার জায়গা বলে মনে করতে পারেন। আর সামনে ডান দিকে একটা চার্চ আছে, দেখা যাক ওখানে কি এন্ট্রি আছে কিনা। আজকে 25 ডিসেম্বর দিনে মানুষের তো ঢল নেমেছে। আর এই বাঁধানো ফুটপাথ বেশ চওড়া, রাস্তার চেয়ে এই ফুটপাথটা বেশি চওড়া। তো এখানে অনেক মানুষ হাঁটছে, বেড়াচ্ছে, ঘুরছে, দারুণ মজার। সেরকম অনেকে সান্তাক্লজ টুপি মাথা লাগিয়ে ঘুরছে, বিভিন্ন খেলনা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বেরিয়েছে। কোথাও বিক্রি হচ্ছে বাদাম ভাজা, কোথাও চকলেট। চলুন আমরা আরো এগিয়ে যাই। ওই ডান দিকে দেখা যাচ্ছে একটা লঞ্চ, জলশ্রী, সম্ভবত জলশ্রী হবে। হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্টটা লাইটিং দেওয়া আছে, ওটাতে যাবো না এখন। জলশ্রী। এদিকে দেখুন কত খেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, বেশ ভালো লাগছে। এটা সৌরভ স্মৃতি ভবন, চন্দননগরে হচ্ছে বিদ্যা মন্দির, শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির। তো এই বিল্ডিং এর নকশা সেই ফ্রেঞ্চ স্টাইলের গেটটা করা আছে, ক্লক টাওয়ার করা আছে। ঠিক আছে, এই জলশ্রী, এটা হচ্ছে ভাসমান যে রেস্টুরেন্ট আছে জলশ্রী, সেইটা। হ্যাঁ, ওখানে জলশ্রী রেস্টুরেন্টে ওখানে ভিডিও ওখানে করতে সমস্যা আছে। তো আমরা যাবো না ওদিকে, তো আমরা আরো এগিয়ে যাচ্ছি। কোথায় কি আছে একটু দেখানোর চেষ্টা করছি। কিন্তু একটা উৎসবের আমেজ আমরা বেশ ভালোভাবে টের পাচ্ছি, কারণ ঘরে যখন ছিলাম এই যে 25 ডিসেম্বরে যে মজার ব্যাপারটা উপলব্ধি করতে পারছি, একদম ঘরের পাশে জাস্ট
লঞ্চটা পার হলাম 5 মিনিট সময়ে পরিবেশটাই বদলে গেল। আমরা নদীর পরে যখন ছিলাম এই পরিবেশ কিন্তু ছিল না। আর এই পারে এসে যেন মনে হচ্ছে পুরো উৎসব উৎসব উৎসব, মানে উৎসবের দিনে যেমন থাকা উচিত এক্স্যাক্ট। এখানে মানুষের মনে উৎসব যেন চেটে পুটে খাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। ডান দিকে চেটে পুটে খাওয়ার মতো ফুচকা বিক্রি হচ্ছে। তো আমরা সোজা যাচ্ছি, দেখুন কত মানুষ আসছে সেজে গুজে বাচ্চারা নিয়ে। হ্যাঁ, এই ডান দিকে দেখা যাচ্ছে রবীন্দ্র ভবন, চন্দননগর রবীন্দ্র ভবনটা জাস্ট ডান দিকে আছে। আর এই বাঁ দিকে গাছগুলো দেখেছিল, বিশাল বিশাল বড় বড় অশ্বত্থ গাছ, আর সুন্দর করে বাঁধানো পাড়, বসার জায়গা, আর পাশে লাইট। আর এখানে পুলিশের ব্যবস্থা রয়েছে, সিকিউরিটির ভালোই ব্যবস্থা রয়েছে, যাতে ঝুট ঝামেলা না হয় তার জন্য। সত্যি কথা বলতে চন্দননগর যখনই আসি মনটা একটা আলাদা লেভেলে চলে যায়, কারণ এখানের পরিবেশটা আমাদেরকে একটা অন্য অনুভূতি এনে দেয়। যাই হোক, এখানকার মানুষকে অবশ্যই ধন্যবাদ, প্রশাসনকে অবশ্যই অনেক ধন্যবাদ এখানের এই পরিবেশটা বজায় রাখার জন্য। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি উৎসবের মধ্যে যেন মিলেমিশে একাকার হই। দেখেছেন তো, বাঁদিকে গঙ্গা, ডান দিকে রাস্তা, চন্দননগর স্ট্যান্ড রোড। আর এই স্ট্যান্ড ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে এই যে ফুটপাথ দিয়ে হাঁটছি, একদম পুরো সত্যি দুর্দান্ত অনুভূতি, দুর্দান্ত ফিলিং। চলুন, ডান দিকে দেখা যাচ্ছে চন্দননগর কলেজ। দেখুন, এটা হচ্ছে চন্দননগর কলেজ। আসাম পরিবেশ, পুজোর সময় যে পরিবেশ পায়, দেখুন মেলা কাকে বলে, পুরো রাস্তাটাই মেলা, পুরো রাস্তাটাই যেন মেলা। চারিদিকে রং বেরঙের খেলনা, রং বেরঙের পুতুল, ছোট বাচ্চা বড় বিভিন্ন বয়সের মানুষের এখানে সমাগম হয়েছে। দারুণ এনজয়, দারুণ এনজয়। কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের এই ব্লগটা কেমন লাগছে। আর আমি এই ব্লগটা শেয়ার করতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি, কারণ আমরা আসবো কি আসবো না এরকম একটা দোদুল্য মানসিকতায় ছিলাম। শেষ পর্যন্ত এসেছি, আর আসার পরে ফিলিংটা কিন্তু বেশ বেশ ভালো। তো চলুন আর একটু এগিয়ে যাই, চলুন। এখানে হচ্ছে ঘটি গরম চানাচুর বিক্রি হচ্ছে, ঘটি গরম সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে ঘাটে সব বসে আছে, চা কফি সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সেই ঘাটটা বেশ সুন্দর, সবাই বসে এখানে। জায়গাটা কিন্তু সেই পুরোনো দিনের তৈরি করা, এটা স্ট্রাকচারটা কিন্তু অনেক পুরোনো স্ট্রাকচার, সব পাওয়া যাচ্ছে এখানে। এইদিকে দেখুন, ডান দিকে রাখিয়ে দেখুন সুন্দর করে লাইটিং। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। ফুল, আচ্ছা এখানে সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে, ফুল বিক্রি, চন্দ্রমল্লিকা, গোলাপ কি সুন্দর সুন্দর বুকে বানিয়ে রেখেছে, সবাই গিফট করছে, সবাইকে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তো আমরা যাব, একটু এগিয়ে যাব চার্চের দিকে, চলুন। এই দেখুন, এখানে হচ্ছে এই ঘাটের জায়গাটা একটু দেখিয়ে দিলাম। এই জায়গা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখুন লাইট কমে গেছে, যাই হোক আমি একটা ফটো এখানে তুলে নেব। ডান দিকে দেখুন কি রকম চাট, এখানে পুরো ভেলপুরি, ঝালমুড়ি, ঘুগনি, ফুচকা, সব রকম সিঙ্গাড়ার চাট, চাটনি ফুচকা, দই ফুচকা, পুরো সমারোহ, পুরো মেলা মেলা মেলা, পুজো আর যাই বলুন সব মিলেমিশে একাকার। বাঙালি হচ্ছে উৎসব পাগল। তো সেই উৎসবের মধ্যে এইটাও যীশু খ্রিস্ট, মানে 25 ডিসেম্বর বড়দিন, দারুণ এনজয়, অনেক মানুষের ভিড়। হ্যাঁ, সামনে আমরা চার্চের দিকে এগিয়ে চলেছি, চলুন দেখা যাক ভিতরে ঢোকা যায় কিনা। এটা হচ্ছে চন্দননগরে চার্চে মানুষের সমাগম দেখুন, আর সামনে লাইট দিয়ে দারুণ সাজানো হয়েছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, চলুন। তো যাই হোক, চার্চের ভিতর ঢোকা যাবে কিনা জানি না, বাইরের দিকে নাহলে চলে আসবো। ভিড় অনেক, এই যে লাইন আছে, তো চার্চে এত বড় লাইনে আমরা যাব না, আমরা রিটার্ন করে নেবো বাইরের দিকে। দেখি অনেক ভিড় আছে। দেখছেন চন্দ্রনগর চার্চ দুর্দান্ত আলোকসজ্জায় সেজে উঠেছে। সান্তার ড্রেস পাওয়া যাচ্ছে, টুপি পাওয়া যাচ্ছে,
সঙ্গে বাদাম ভাজা জিলাপিও পাওয়া যাচ্ছে। আর আমাদের চার্চে সামনে অনেক লাইন আছে, আমরা সামনের দিকে ফটো তুলে চলে আসবো। তো চলুন। চার্চের বাইরে থেকে দেখছি ভিতরটা প্রচন্ড লাইন, তো ভিতরে আমরা ঢুকবো না এখন, বাইরে থেকে দেখে নিচ্ছি। পুরো একদম চকচকে লাইটিং একদম ঝলমল করছে। মেলা বসে গেছে, এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্ট্রাকচার লাইটিং। ভিড়, পুরো মানুষের ভিড়, লাইন পড়ে গেছে এদিকে, ভিড় 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 ভিড়। চলো তাহলে বাইরের দিকে যাওয়া যাক, ভিতরে আর ঢোকা গেল না। বেরিয়ে আসছি, চার্চের ভিতরে ঢুকলাম না, দেখুন লাইন কত বিশাল লাইন। এখান থেকে লাইন মেইন রাস্তা থেকে শুরু হয়েছে, এই লম্বা সেই লম্বা লাইন গেছে, প্রচুর লাইন। ঘুরে এসে ফুচকা, কি খাবে, কি জিনিস খাবে? ফুচকার দোকানে চলে এসেছি, ফুচকা খাবো এখন। আর এই চার্চের পাশে দেখা যাচ্ছে সেই মহাভারতের সেই সিনটা, কৃষ্ণ হচ্ছে রথের সারথি আর অর্জুন হচ্ছে রথে বসে আছে, ঠিক আছে? ভিডিওটা তো এখানে পাপড়ি চাট চলে এসছে, এইটা হচ্ছে 40 রুপিস প্লেট, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দই টই ঝুড়ি ভাজা দিয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আলটিমেটলি রাত হয়ে গেছে, চার্চটা দেখে বেরিয়ে এসেছি। আর এইসব দোকানগুলো, চাটের দোকানগুলো একবার করে দেখাচ্ছি। আইসক্রিম খাবো একটু, চলো আইসক্রিম খাই। তো আইসক্রিমের দোকান আছে এখানে। আজকে ঠান্ডা কিন্তু সেরকম নেই, বেশ গরম লাগছে, তো একটু ঘুরে দেখাচ্ছি। যাই হোক, আমাদের এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এইটুকুই। চন্দননগরে আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই জায়গাটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। বিকেলের দিকে এখানে এরকম আলো ঝলমল পরিবেশ থাকে, মানুষ থাকে, কিন্তু আজকে যেহেতু 25 ডিসেম্বর সেই কারণে একটু অত্যধিক মাত্রায় মানুষ আছে, আর মেলার পরিবেশটা একটু বেশি ভিড় আছে। অন্য দিনে মানুষ থাকে আর এতটা ভিড় থাকে না। তো বন্ধুরা টাটা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, উৎসবের দিনগুলো অনেক ভালো করে উপভোগ করুন। আর সবাইকে জানাই আগামী 1 জানুয়ারি 2024-এর জন্য আগাম শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, অনেক এনজয় করুন, আগামী বছর আপনাদের জন্য খুব শুভ হোক। টাটা। এই হচ্ছে চন্দননগরের ফেরিঘাট, এটা ওই কিছু ভাসিয়ে দিয়েছে, প্রদীপ দিয়ে ভাসিয়ে দিয়েছে, জলের স্রোতে এখন ভাটা চলছে, তো ওইদিকে চলে যাচ্ছে।